মুহতারাম, আমরা কোরবানির আলোচনার আগে মানবাধিকার নিয়ে দীর্ঘ 4-5 সপ্তাহ আলোচনা চলমান ছিল। মাঝে কোরবানির ঈদ আসার কারণে জিলহজ এবং কোরবানি নিয়ে আমরা আলোচনা করেছিলাম, মানবাধিকারের আলোচনা স্থগিত করে। আমরা এই জুম্মা থেকে আবারও মানবাধিকার নিয়ে আলোচনা করব। মানবাধিকার সম্পর্কে আমরা বিগত কোরবানির আগে যে আলোচনাগুলো করেছিলাম সেটা ছিল সর্বজনীন, ধর্মীয় স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা, প্রতিবেশীর অধিকার, এছাড়াও বিভিন্ন সর্বজনীনতার উপরে আলোচনা চলছে। আমরা আজকে থেকে আলোচনা করব অনেকটা ব্যক্তি বিশেষ অধিকার, যেমন বাবা মার অধিকার, ভাই বোনের অধিকার, সন্তানের অধিকার, স্বামী স্ত্রীর অধিকার সহ যে অধিকারগুলো আছে আমরা এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনাগুলো করব ইনশাআল্লাহ। আমি সেই সময় আলোচনা করেছিলাম যে আজ মানুষ অধিকার আদায়ের জন্য সারা দুনিয়াব্যাপী আন্দোলন করে, অথচ এত আন্দোলনে অধিকার প্রতিষ্ঠিত হয় না। কারণ অধিকার প্রতিষ্ঠিত হওয়ার জন্য আগে আমার আপনার ভিতরে দায়িত্ববোধ আসতে হবে। এবং এই কথাও আমি বলে দিয়েছিলাম যে অধিকার এক পক্ষের অধিকার, বিপরীত পক্ষের দায়িত্ব। তো ঠিক আজকে আমরা আলোচনা করব সন্তানের অধিকার নিয়ে। সন্তান আল্লাহর দেওয়া একটা আমানত আমার কাছে। তো সন্তানের অধিকারগুলো কি? তো যেটা সন্তানের অধিকার ওটাই বাপ মার দায়িত্ব। তো সন্তান ওই অধিকারগুলো প্রাপ্য, বাপ মার দায়িত্ব সন্তানকে এই অধিকারগুলো, হকগুলো আদায় করা, দিয়ে দেওয়া। এই জন্য আমরা আলোচনার ক্ষেত্রে বাবা মার অধিকার আলোচনা আগে করে থাকি, এরপরে স্বামী স্ত্রীর আলোচনা আলাদা করে থাকি। যখন বাবা মার অধিকার নিয়ে আলোচনা হয়, বাবা মার খেদমত নিয়ে যখন আলোচনা হয়, এর বিপরীত দিকে রাখা হয় হলো ঘরের বউদেরকে, স্ত্রীদেরকে, যে বাপ মার অধিকার বনাম স্ত্রীর অধিকার। এটা কেন হয়? এটা আমাদের এই আঞ্চলিকতার কারণে হয়। কারণ যখন সন্তানাদি বিবাহ করে তো বৈবাহিক যে একটা পরিবেশ, সেই পরিবেশের কারণে সন্তানাদিরা স্ত্রীর দিকে ঝুঁকে যায়, অথবা স্ত্রী কিছু বাড়াবাড়ি করে, যার কারণে বাপ মার থেকে কিছুটা বিমুখ হয়ে যায়। আবার বাপ মার থেকে কখনো কিছু বাড়াবাড়ি হয়ে যায়, ফলে স্ত্রীর থেকে স্বামী বিমুখ হয়ে যায়, যার কারণে এই দুইটাকে পাশাপাশি আলোচনা করা হয়। কিন্তু বাস্তবতা হলো বাপ মার অধিকার আর সন্তানের অধিকার, এই দুইটা হলো পাশাপাশি। অর্থাৎ বাপ মার অধিকার নিয়ে আলোচনা হবে, সাথে সন্তানের অধিকার নিয়ে আলোচনা হবে। আপনারা দেখবেন যখন ওয়াইজিনরা আলোচনা করেন, বাপ মার অধিকারের সাথে সাথে স্ত্রীর অধিকারের ব্যাপারে আলোচনা করে। বউ পায়া এই করছো, সেই করছো ইত্যাদি, বাপ মারে ভুলে গেছো। এটা তো বউয়ের দোষ না, কেন বউয়ের উপরে তো আর বাপ মার কোনো অধিকার নেই, বুঝছেন? নাই, সন্তানের উপরে আছে। সন্তান দায়িত্ব পালন করবে, বাপ মার অধিকার দিবে। হ্যাঁ, বাপ মার অধিকার বনাম সন্তানাদির অধিকার, এই দুইটা এক জায়গায় আসবে। আমরা সন্তানাদির অধিকারটা নিয়ে আগে আলোচনা করব। কেন? কারণ বাপ মার পক্ষ থেকে যখন দায়িত্ব ঠিক মতন পালন হবে, সন্তান ঠিক মতন তার অধিকার পেয়ে যাবে,
তখন অটোমেটিক সন্তানের পক্ষ থেকেও দায়িত্ব আদায় হবে, বাপ মা তার অধিকার পেয়ে যাবে। আমরা সামনে যখন আলোচনা করব আশা করি বুঝতে পারবেন। আমরা সন্তানের অধিকার বলতে কি বুঝি? তাকে পড়ালেখা করে মানুষ করাইতে হবে, এরপর একটা ভালো চাকরি বাকরির ব্যবস্থা করে দিতে হবে, তার জন্য কিছু সম্পদ রেখে যেতে হবে। এটাই বাহ্যিকভাবে দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি বাপ মা হিসেবে আমাদের দায়িত্ব। সন্তানের অধিকার বা একজন বাবার দায়িত্ব শুরু হয়ে যায় বিবাহের আগেই। যখন যুবক বিবাহ করবে বা বাপ মা তার সন্তানকে বিবাহ দিবে, এই বিবাহ প্রস্তুতি যখন নিবে পুরুষ, সেই সময় থেকেই সন্তানের অধিকার শুরু হয়ে যায়। এখনো বিয়েই করে নাই, সন্তানও হয় নাই, তার আগেই কি হয়ে গেছে? সন্তানের অধিকার এসে গেছে। সেটা কি? সর্বপ্রথম সন্তানের অধিকার এবং বাবার দায়িত্ব হলো সন্তানের জন্য একজন ভালো মা নির্বাচন করা। এই আলোচনা আমি বেশ আগে একবার করে ফেলেছি, অনেক আগে, যেহেতু মানবাধিকারের ভিতরে আসতেছে এই জন্য আলোচনাটা আবার আসছে। মা নির্বাচন করতে হবে, ভালো মা, দিনদার মা নির্বাচন করতে হবে। আপনি যখন, এটা সন্তানের অধিকার, এটা সন্তানের অধিকার। আমি এই অধিকার যতগুলো আছে 12টা মতন অধিকার আপনাদের সামনে আলোচনা করব। এই 12টা অধিকার আলোচনা করার পরে একটা গল্প শোনাবো আপনাদেরকে, যদি এই সপ্তাহ হয়তো হবে না। এই গল্পটার উপরে ভিত্তি করে আমি বুঝাই দিব যে ভালো মা কেন দরকার। ভালো মা বলতে শিক্ষিত, ভদ্র, মার্জিত, দিনদার। দিনদার আগে, আর যে দিনদার হয় সে ভদ্র মার্জিত হয়, এবং সেক্ষেত্রে একটু বংশটাও দেখা, রক্ত রক্ত। ইসলামে কোথাও বংশ নিয়ে কথা বলে নাই। আশ্চর্য একটা ব্যাপার। বংশ নিয়ে অহংকার করা যাবে না, বংশ দিয়ে পরিচয় দেওয়া যাবে না, তা বংশ আবার কি, বংশ চলবে না। কিন্তু শুধু একটা জায়গায় বলছে যে কি, বিবাহ করার ক্ষেত্রে বংশ দেখা যেতে পারে। কারণ ভালো বংশ বলতে এখানে পৈতৃক দিক, কোন রক্ত থেকে, কোন খুন থেকে আসতেছে। কারণ খুনের একটা আসর, রক্তের একটা আসর মানুষের ভিতরে থেকে যায়। এই জন্য সর্বপ্রথম অধিকার, আমি যখন বিবাহ করব আগে দিনদার একজন মা খুঁজে নিব। এখন কথা হলো, দিনদার সন্তান চাইতে হলে দিনদার মা লাগবে। আর আপনার যে ইচ্ছা যদি হয় যে আমার সন্তানের দিনদার হওয়ার দরকার নাই, বরং বড় ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল ইত্যাদি ইত্যাদি হইব, তাহলে সেটা আপনার ব্যাপার। কিন্তু পরিণতি কি? আমি এই 12টা হক শোনানোর পরে, 12টা মতো হক আপনাদেরকে আমি শোনানোর পরে আবার পরিণতিও বলবো। যে সন্তানকে আপনি ভালো মা দিলেন না, এর ছাড়াও আরও যত অধিকার সামনে আসবে একটাও দিলেন না। আপনি তাকে মানুষের মতন মানুষ করলেন, শিখাইলেন না মসজিদ কী জিনিস, শিখাইলেন না কোরআন কী জিনিস, শিখাইলেন না দিন কী জিনিস। তো এর একটা পরিণতি আছে, ইনশাল্লাহ সেই পরিণতির আলোচনা হবে। মা কেন ভালো দরকার? আজকাল স্বপ্ন দেখি আমার সন্তান হাফেজে কোরআন হবে, আমি স্বপ্ন দেখি আমার সন্তান আলেম হবে, আমি স্বপ্ন দেখি আমার সন্তান বড় ওয়াইজ হবে, আরও কত কিছু। সর্বপ্রথম কথা হলো, আমি আপনি বাপ মা যারা আছি, আমার সন্তানকে হাফেজ বানানোর জন্য আমাকে যেভাবে তৈরি হওয়ার দরকার ছিল বাপ এবং মার, তারা কি সেভাবে তৈরি হয়েছে? আগে তো আমাকে আপনাকে ঠিক হইতে হবে। আমি আপনি নামাজ পড়তেছি না, আমার ঘরে টেলিভিশন, সিনেমা, নাটক সবসময় চলতেছে, আর আমার সন্তান মাদ্রাসার থেকে সপ্তাহে একদিন বাড়ি আসবে আর ঘরে টেলিভিশন চলবে, আর সেই সন্তান আবার শনিবার দিন মাদ্রাসায় যে পড়ালেখা করবে, আপনি কল্পনা করেন কি করে? দেখেন, আমি গল্পটা মাহফিলে শুনাইছি, আপনাদের কাছে শুনাইছি কিনা আমার মনে নেই। খাজা হারুন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আফগানিস্তানের খাজা মঈনুদ্দিন চিশতিকে তো আপনারা জানেন।
ওই যে বড় মাজার আছে, হ্যাঁ, এই খাজা মঈনুদ্দিন চিশতির পীর, খাজা মঈনুদ্দিন চিশতির নিচেই না, ওপরে হুজুর, উনি হলো ছাত্র, আর হারুন চিশতি হলো উস্তাদ। অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। ওনার হাতে লক্ষ লক্ষ খ্রিস্টান মুসলমান হয়েছে। ওনার বয়ানে খুব আসর ছিল, বয়ান যখন করতে খুব আসর ফেলতো বয়ানে। তো একদিন আফগানিস্তানে বসে উনি এক বিশাল মাঠে বিশাল ভাষণ দিছে। একসাথে ওই ভাষণের পরে, বয়ানের পরে একসাথে 10,000 খ্রিস্টান ওনার হাতে ইসলাম গ্রহণ করছে। তো ওনার খুব ভালো লাগছে। স্বাভাবিক, মনে করেন আমি এখন একটা আলোচনা করলাম, আর এই আলোচনার উপরে আমল করতে দেখলাম, বুঝলেন না? আমি যখন চেয়ারে নামাজ পড়া নিয়ে আলোচনা করলাম একবার, আমার মনে আছে, আমি নাম বলবো না, কারণ সামনে প্রশংসা করতে হয় না, আবার গীবতও করতে হয় না, গীবতও পিছনে করতে হয় না। তো কোনো একজন ব্যক্তি আমাদের বসে কয়েকজন পড়ে, কোনটা তো মাহাজুর, যে আব্দুল সালাম সাহেব শহর, কোনটা মাহাজুর, আরও কয়েকজন পড়তেন, আমার মনে আছে। তো একজন আসলে মাহাজুর, কিন্তু আমি যখন বললাম যে যদি কেউ নিচেই বসে পড়তে পারে নামাজ, তাহলে চেয়ারে বসা যাবে না। তো ওই লোকটাকে আমি এরপর আর কোনো দিন চেয়ারে বসতে দেখি না, এসে চেয়ারে বসে। আমি খেয়াল করেছি, এসে চেয়ারে বসে, কষ্ট হয় তার, যখন নামাজ শুরু হয় তখন সে বসে যায়, নিচেই বসে নামাজ পড়ে এরপর আবার চেয়ারে ওঠে। ভালো লাগছে আমার কাছে। তো এরকম যখন কেউ আমার কথার উপরে আমল করে, বয়ানটা গ্রহণ করে, তখন আসল বক্তারও ভালো লাগে, দিনই বিষয়। তো ওনার কথায় যখন 10,000 খ্রিস্টান কী করছে, ইসলাম গ্রহণ করছে, তো ওনার ভালো লাগছে। তো খুশি মনে বাড়িতে ফিরছে। বাড়িতে যখন সন্ধ্যায় ফিরছে, মার মুখোমুখি হয়েছে। তো সন্তানের চেহারা দেখলেই তো বাপ মা বুঝে যে এটা খুশিওয়ালা চেহারা নাকি দুঃখওয়ালা চেহারা না কষ্টওয়ালা চেহারা। তো দেখছে কিরে হারুন চিশতি তো খুব খুশি, কি বাবার বাবা এত খুশি কেন? আম্মা খুশি হব না, আজকে আমার হাতে 10,000 লোক ইসলাম গ্রহণ করছে, আজকে আমার বয়ানের খুব আসর পড়ছে লোকগুলোর উপরে। হারুন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কথা যখন বলতেছে, তখন ওনার আম্মা বলতেছেন, হ্যাঁ এটা তোমার কোনো ক্রেডিট না হারুন, এটা তো আমার ক্রেডিট। কে বলতেছে? মা। কারণ এটা আমার ক্রেডিট, আমি মা তোমাকে এমনভাবে তৈরি করেছি যে আজকে তোমার জবান থেকে যা বের হয় তাই মানুষের দিলে লাগে। তা মা আপনি কি বানাইছেন, কেমনে বানাইলেন? হারুন, যেদিন জানতে পেরেছি তুমি আমার গর্ভে, যেদিন অনুভব করেছি যে আমার গর্ভে সন্তান আসছে, সেই দিন থেকে আমি অজুবিহীন কখনো থাকি নাই, সেই দিন কোরআন তেলাওয়াতবিহীন আমি কখনো অতিরিক্ত সময় নষ্ট করি নাই, সর্বদাই মাওলার জিকির আমার জবানে। যখন তুমি ভূমিষ্ঠ হয়েছ, নাপাক থাকা অবস্থায়ও তুমি যখন কান্না শুরু করেছো দুধ খাবা, আমি আমার স্তন তোমার মুখে দিই নাই যতক্ষণ না আমি পাক পবিত্র না হয়ে তোমার কাছে আসছি। আজকে তোমাকে আমি এমনভাবে গড়ে তুললাম, এই আসর হলো এটাই যে আজকে তুমি কথা বলার সাথে সাথেই মানুষের দিলে আঘাত করে। এটা এক মার গল্প। আর এক মার গল্প শুনবেন নাকি? আজকে গল্প কইতে গেলে তো আমার আসল কথা হবে না। 54 বাজে। কুতুবউদ্দিন, শাহ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, মশহুর গল্প। বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, আপনারা একটা গল্প শুনছেন না? যায় নামাজের তলে হালুয়া রুটি থিয়ে দিত মা, এই হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। মানে মা সন্তানকে কীভাবে তৈরি করে, তা আমি আগে মূল ঘটনাটা বলি। হয়েছে যখন মক্তবে পড়ার বয়স হয়েছে, তখনকার জামানা মক্তব মানে মসজিদ, মসজিদেই মক্তব থাকতো। আগের জামানায় আমাদের মুরব্বীরাও বলতে পারবে যে মক্তবে আমরা কি পড়তাম, মক্তব পড়তাম। আগে মাদ্রাসা মক্তব না, মসজিদ থেকে পড়ে মাদ্রাসায় ভর্তি হইত, আর মক্তব পড়া লাগতো না, ইমাম সাহেবের কাছ থেকে মক্তব পড়া হয়ে যেত। তো কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি মা ছোট বয়সে নিয়ে গেছে, 4-5 বছর বয়স, যে হুজুর, ইমাম সাহেব হুজুর নিয়ে আসছে আমার সন্তানকে কী করেন, কোরআন শুরু করায় দেন। আলিফ বাতা বাড়িতে পড়ানো হয়ে গেছে, আলিফ বাতা কী হয়ে গেছে, বাড়িতে পড়ানো হয়ে গেছে। এখন কোরআন শরীফ শুরু করাই দিতে গেলে তো বড়দের কাছে নিয়ে আসতে হয়। তো ইমাম সাহেবের কাছে নিয়ে গেছে। তো ইমাম সাহেব বসাইছে, বসায় বলো কুতুবউদ্দিন পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো কুতুবউদ্দিনে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপরে সূরা ফাতিহা পড়াই দিছে,
কুতুবউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি উনিও সূরা ফাতিহা পড়ছে, এরপরে আবারও বিসমিল্লাহ পড়ে আলিফ লাম শুরু করাইছে, সূরা বাকারা শুরু করাই দিছে। যখন আলিফ লাম শুরু করাইছে এবার কুতুবউদ্দিন আর থামে না, পড়তেই আছে, ছোট মানুষ তো পড়তেছে 1 পারা 2 পারা 3 পারা পড়তেই আছে। আরে আশ্চর্য, যারা কেবল কায়দা শেষ হয়েছে এখন কেবল শুরু হবে আমপারা, এ তো দেখি কি শুরু করে দিছে, সূরা বাকারা শুরু করে দিছে, পড়তেই আছে। আর পড়ার সৌন্দর্য আর বিমোহিত হওয়ার কারণে ইমাম সাহেব আর কথা কয় না, শুধু শুনতেছে। পড়তে পড়তে ওই জায়গায় দাঁড়ায় 18 পারা শোনায় দিছে। 4-5 বছরের সন্তান 18 পারার হাফেজ হয় কেমনে? এই গল্পটা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে কিন্তু মশহুর, কিন্তু এটা সহি না। মায়ের পেট থেকে 18 পারা হাফেজ হয়ে আছে এই কথাটা বলা হয়, এটা সহি না, ভুল গল্প এটা। এই গল্পটা মূলত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির ঘটনা। তবে উনি মারপেট থেকেও কি 18 পারা হাফেজ হয়ে আসেন নাই। এই এখন সেই ঘটনায় বলতেছি কীভাবে হাফেজ হলেন 18 পারা। ইমাম সাহেব ডাক দেয় কুতুবউদ্দিনের মা, কি ব্যাপার, তোমার ছেলে তো দেখি 18 পারার হাফেজ, তুমি কি বলতেছো এগুলো? তুমি যে বললা কোরআন ধরাই দিতে। আর মা ওকে বলে আমিও তো জানি না, আমার ছেলে যে 18 পারার হাফেজ হয়েছে আমি তো জানি না। তো এখন জিজ্ঞেস করে কি ব্যাপার, এই তুমি এগুলো কোথায় শিখছো? হুজুর জিজ্ঞেস করতেছে, এই কুতুবউদ্দিন এই কোথাতে শিখলা? আমার আম্মার কাছ থেকে শিখছি। আম্মার কাছ থেকে কেমনি শিখলা? কাহা? আম্মা যখনই খাওয়াইতেন মোবাইলটা দেয় নাই, টেলিভিশনের রিমোটটা আমার হাতে দেয় নাই। আম্মা যখনই আমার মুখে লুকমা তুলে দিতেন কোরআন তেলাওয়াত করতেন। আম্মা যখনই আমাকে নিয়ে খেলতে বসতেন কোরআন তেলাওয়াত করতেন। বিভিন্নভাবে আমি দেখেছি আমার আম্মাকে কোরআন তেলাওয়াত করতে। আম্মার করে থাকতে থাকতে আর আম্মার মুখে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে 18 পারার হাফেজ হয়ে গেছি। এই হলো মা। পড়ালেখার প্রতি আগ্রহ তৈরি করার জন্য এই মা কি করলো, ওই যে হালুয়া রুটির গল্প, ওটা আপনারা সবাই জানেন। যে উনি কী করতেন, ওনার মা বলতেন, হ্যাঁ শোনো, পড়ালেখা শেষ করে এসেই নামাজে দাঁড়াবা, নামাজে দাঁড়াইলে আল্লাহ রিজিক দেয়। ইমান তৈরি করে, ইমান। বাচ্চাদের শিক্ষাটা কীভাবে দিতে হয়, কি ইমান তৈরি করতেছে। আল্লাহ কি করে, হালুয়া রুটি ওনাদের মূল খাবার। হালুয়া মানে মিষ্টি, আমরা তো হালুয়া মানে একটা বানাই নিছি, মূলত আরবিতে হালুয়া মানে কি মিষ্টি। তো আল্লাহ কি করেন, হালুয়া রুটি দেন, রিজিক দান করেন। তো এখন এটাকে প্র্যাকটিক্যাল বোঝানোর জন্য মা কৌশল করলেন। উনি যখনই মক্তব থেকে আসতেন, ছোট মক্তব থেকে আসতেন, তো আসলেই কি করতেন, যায় নামাজে দাঁড়ায় যেতেন। যায় নামাজে নামাজ পড়ার পরে দেখতেন ভিতরে কি আছে, হালুয়া রুটি আছে। প্রত্যেক দিন এভাবে খাইতেন। একদিন কারামাত জয়ের হয়ে গেছে, মার কারামাত। মা কত বড় বুজুর্গ, এটা ওনার কারামাত না, মার কারামাত। কত বড় বুজুর্গ যে মা একদিন গেছেন কোনো এক আত্মীয়র বাসায়, বিস্তারিত বলা আপনারা জানেন। তো হঠাৎ দেরি হয়ে গেছে, আয় হায় সর্বনাশ, কুতুবউদ্দিন তো বাড়িতে চলে আসবে, যায় নামাজে নিশ্চয়ই তো আজকে হালুয়া রুটি দেওয়া হয় নাই। দ্রুত রওনা করছে আর প্রেশান, আল্লাহ আজকে যদি কুতুবউদ্দিন দেখে যায় নামাজের নিচে কি নাই, হালুয়া রুটি নাই, আজকে তোমার প্রতি ইমানটা দুর্বল হয়ে যেতে পারে, তুমি আমার কুতুবউদ্দিনের ইমানকে রক্ষা করো। কারণ আল্লাহ যে রাজ্জাক, এই ইমান তো আমার আপনার সবার রাখতে হবে, নাহলে ইমান চলে যাবে। তো যতই আপনি বড় ইনকাম করি না কেন, যত বড় লোকই হই না কেন, খাওয়াই কি? তো এই ইমানটা যদি না থাকে ইমান চলে যাবে না। তো এখন কুতুবউদ্দিনের মা রহমাতুল্লাহ আলাইহি উনি প্রেশান, যে হায় হায় না জানে আজকে আমার কুতুবউদ্দিনের কি হয়। এসে দেখে কুতুবউদ্দিন শুয়ে আসছে। কুতুবউদ্দিন কখন আসলা? বেশ আগে আসছে। নামাজ পড়ছে? হ্যাঁ নামাজ পড়ে হালুয়া রুটি খেয়ে শুয়ে পড়ছে। হালুয়া রুটি পাইলা কোথায়? জানা আমাদের নিচেই ছিল। এই গল্পের সনদ আমার কাছে নাই, আমি চেষ্টা করছিলাম কালকে রাত্রিতে খুঁজা যে সনদটা কোথায়, কোন কিতাব থেকে আসছে ঘটনাটা। এই কুতুবউদ্দিন সাহেবের রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে এই গল্পটা মশহুর। বাকি 18 পারার হেফজ এটা কিন্তু মায়ের পেট থেকে হয়ে আসে নাই। এই গল্পটা কি ভুল, বরং বের হয়ে মায়ের কোল থেকে কি হয়েছে, 18 পারার হাফেজ হয়েছে। এবং এটা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি না, কে? শাহ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। ওনার এটা তো বাচ্চা বয়সের বুজুর্গি, আর ওনার মৃত্যুর পরের এক বুজুর্গি দেখাই আপনাদেরকে। উনি যখন মারা গেছেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, তো ওই সময়কার ক্ষমতা মানে মসনদে ছিল শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি, ওনার এলাকার
মানে যিনি বাদশাহ, উনিও বড় বুজুর্গ মানুষ, শামসুদ্দিন আল তামাশ রহমতুল্লাহ আলাই। এখন উনি মারা গেছেন, সবাই অত বড় হুজুর, বড় বড় বুজুর্গ আল্লাহর ওলি মারা গেছেন, তো সবাই জানাজায় গেছে, বুঝেন না? তো সবাই যখন জানাজায় আসছে, তো শামসুদ্দিন আল তামাশ যিনি বাদশাহ উনিও জানাজায় আসছেন। এত বড় বুজুর্গের জানাজাকে মিস করা যায়? এখন জানাজায় শুরু হবে, এর মধ্যে ওনার এক ছাত্র ঘোষণা দিছে, আমার শায়েখ মৃত্যুর আগে একটা ওসিয়ত করে গেছে। খুব খেয়াল করেন, মজার কথা, আমার শায়েখ মৃত্যুর আগে ওসিয়ত করে গেছে, আমার জানাজা ওই ব্যক্তি পড়াবে যার জীবনেও আসরের আগের 4 রাকাত মুস্তাহাব নামাজ, সুন্নাত আছে না একটা, সুন্নাতে জায়েদা মুস্তাহাব, আসরের আগে 4 রাকাত কি আছে? সুন্নাতে মুআক্কাদা না, এটা মুস্তাহাব। তো আসরের আগের এই অতিরিক্ত 4 রাকাত সুন্নাত যার কাজা হয় নাই, কখনো ছোটে নাই, এমন ব্যক্তি আমার জানাজা পড়াবে। এখন মসজিদের ইমাম সবাই পিছনে সরে গেছে, সবাই শুধু পিছনে যায়, সবাই সবার দিক তাকায়, কে আছে এমন? এমন যে শর্ত দিছে, এমন শর্ত জুড়াই দিছে, কোথায় পাবে? মানে আসরের নামাজ এটা তো অতিরিক্ত সুন্নাত, মানে আমাদের জুম্মার আগে 4 রাকাত, জুম্মার পরে 4 রাকাত সুন্নাতে মুআক্কাদা, জোহরের আগে 4 রাকাত সুন্নাতে মুআক্কাদা, ইশার পরে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা, এগুলো পড়াই লাগবে। কিন্তু আসরের আগে 4 রাকাত তো সবার জন্য পড়া জরুরি না, এটা অতিরিক্ত সুন্নাত। কারণ উনি শর্ত দিছে এই আসরের আগের 4 রাকাত সুন্নাত ছোটে নাই। এখন সবাই দাঁড়ায় আছে, এখন পেরেশান, ছাত্ররাও পেরেশান, না জানি এইবার জানাজা ছাড়াই কি রয়ে যায় কিনা লাশ। হঠাৎ দেখে লাইন থেকে, কাতার থেকে বের হয়ে আসছে স্বয়ং বাদশাহ শামসুদ্দিন আল তামাশ। এসে বললেন, কুতুবুদ্দিন, দীর্ঘদিন ধরে আমি আমার এই বুজুর্গিয়াত, আমার এই আমলটা গোপন রাখছিলাম, তুমি পুরা বিশ্বের সামনে ফাঁস করে দিলা। উনি সামনে যে নিজে জানাজা পড়ালেন। দেশের বাদশাহ, যার আসরের নামাজের সুন্নাত ছোটে নাই, চিন্তা করছেন? আসরের নামাজের সুন্নাত দেশ পরিচালনা করতেছে। আমরা তো সাধারণ একটা দায়িত্ব পেলেই জামাত ফেল হয়ে যায়, জামাত ফেল হয়ে যায়, আর তাদের সুন্নাতই ছোটে নাই, তাও অতিরিক্ত সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা না। তো মৃত্যুর পরেও কারামাত জাহের করে থুয়ে গেছে যে আমি কুতুবুদ্দিন চলে যাইতেছি, তো আমি আল্লাহর ওলি যাইতেছি, আল্লাহর ওলি আরেকটা আছে দেখাই দিয়ে গেলাম। মুহতারাম, এই জন্য সন্তানের সবথেকে গুরুত্বপূর্ণ একটা মৌলিক অধিকার, সন্তান হওয়ার আগে, বিবাহ করার আগে প্রথমে নিজের স্ত্রী নির্বাচন না করা, বরং সন্তানের মা নির্বাচন করা, এটা সন্তানের অধিকার। আমি আপনাদের কাছে যে অধিকারগুলো শোনাবো তার মধ্যে মৌলিক 3টা অধিকার থাকবে। এই 12টা বলার পরে আবার এই 3টা নিয়ে আলোচনা করব, মুহতারাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল বারআতু লিআরবাঈন, নারীদেরকে বিবাহ করা হয় 4টা জিনিস দেখে, 4টার কোনো একটা মানুষ দেখে। কি? লিমালিহা, মাল দেখে, যে শ্বশুরবাড়ির সম্পদ আছে কিনা, মেয়ে তো নিয়ে আসবো, একটু সম্পদাদি থাকলে লাভ আছে, দুনিয়াবি লাভ। তো কেউ মাল দেখে। ওয়ালি জামালিহা, কেউ সৌন্দর্য দেখে। ওয়ালি দীনিহা, কেউ দিন দেখে। আর ওয়ালি হাসাবিহা, কেউ বংশ দেখে। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, কেউ তো সৌন্দর্য দেখে, কেউ বংশ দেখে, কেউ অর্থ দেখে, কেউ দিন দেখে। তুমি কি দেখবা? ফাজফার বিদাতির দিন, ও বান্দা তুমি দিন দেখো। দিন যদি ঠিক থাকে তো পুরা জীবন খুশি, সব কিছু খুশি। আমি গল্পটা আগে একবার জুম্মায় শুনাইছিলাম। আমাদের উস্তাদ আল্লামা জাফর আহমদ সাহেব হুজুর রহমত দামাত বারকাতুহুম, মালিবাগ মাদ্রাসা শেখুল হাদিস এখন বর্তমানে, উনি যখনই আমরা ছাত্ররা কোনো বিষয়, খুব বুজুর্গ মানুষ, দোয়া করতাম, দোয়া চাইতাম, হুজুর দোয়া করবেন, তো হুজুর দোয়া করতেন, আল্লাহ তাআলা একটা মারাতে সালেহা দান করুক। মারাতে সালমান নেককার স্ত্রী, আর আমরা তো ছাত্র, ছোটো, হাসাহাসি করতাম, হুজুর শুধুই দোয়া করে যেটা নেককার স্ত্রী। আর ছাত্র জীবনে বোঝেন আমরা পোলাপান মানুষ, হাসাহাসি করে। যখন আমাদের শেষ বছর দাওরা শেষ করবো, টাইটেল শেষ হবে, ওই বছর হুজুর হজে গেলেন। হজে যাওয়ার পর হজের থেকে যখন ফিরে আসলেন, হুজুর আমাদের জন্য একটা করে আতর, একটা করে তসবিহ নিয়ে আসলেন আমাদের এই ক্লাসের জন্য, সর্বশেষ ক্লাস, এরপর বিদায় নিব। হুজুরকে বললাম, হুজুর আমাদের জন্য দোয়া করছেন তো? আমি তোমাদের জন্য কাবার গিলাফ ধরে দোয়া করছি।
তা এখন যারা তো দুষ্টু জানে তো হুজুর ওই জিজ্ঞেস করলে কি দোয়া করছেন, তো হুজুর কি বলে, তো হুজুর কি দোয়া করছেন, তো হুজুর বলছে যে হুজুর কি দোয়া করছেন, তো হুজুর বলে না আমি তোমাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন তোমাদেরকে একটা নেককার স্ত্রী দান করে। এখন তখন তো ছোটো ছিলাম, হাসতাম, কিছু বলতাম না। তো জিজ্ঞাসা করলাম হুজুর আপনি শুধু এই দোয়া করেন কেন? আরও কত আল্লাহ কবুল করে নিক, দিনের উপরে চালাক, আরও কত দোয়া করে হুজুর আমাদের জন্য। আপনি যখনই দোয়া করেন কি বলে, নেককার একটা স্ত্রী আল্লাহ তোমাকে দান করুক। তো হুজুরটা মুস্কি হেসে বলতেছেন, কথা বলতে নিচের দিক তাকায়, তো মুস্কিটা হেসে দিয়ে বলতেছেন, আরে মিয়া যদি স্ত্রী নেককার না হয় দুনিয়াও শেষ আখেরাতও শেষ। বুঝছেন ভাই, দুনিয়াও শেষ আখেরাতও শেষ, দুনিয়াও জ্বালায় খাবে আর আখেরাতও ধ্বংস করবে। দেখেন না পুরুষ মানুষ অনেক সময় অনেক আমার দেখা আছে বেশ কিছু, যে বিবাহর পূর্বে আমি দেখেছি তাদেরকে হালাল হারাম জাজ বিচার করে চলতে দেখেছি, বিবাহের পরে সব শেষ হয়ে গেছে, 2 নম্বর পথে হাঁটা শুরু করছে, বেশি ইনকাম করতে হবে, বেশি লাগবে, ইত্যাদি ইত্যাদি। আমি দেখেছি এক মুষ্টি দাড়িওয়ালা ব্যক্তিকে, যে দাড়ি ছোটো ছোটো করে ফেলতে, কাটে নাই, পুরো ছোটো ছোটো করে ফেলতে বিবাহের পরে। আবার এর বিপরীত দেখেছি, আমাদের রায়পাড়া এলাকাতে, যে এলাকাটা মানে মাদ্রাসা এলাকা, নাম করা এক সময় একটা বিচ্ছু বাহিনী নাম ছিল, একটা সন্ত্রাসী গ্রুপ, বাচ্চাদেরকে দিয়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাইতো। তার মধ্যে এক ছেলে বিবাহের পরে সম্পর্ক করে বিবাহ করছে ঠিকই, কিন্তু বিবাহের পরে এই দাড়ি আর 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে। বিপরীতও দেখেছি। তো এই জন্য আমার হুজুর বলতেন যদি নেককার স্ত্রী না হয় তো দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। কারণ নেককার স্ত্রী যদি না হয় সন্তানাদি ভালো হয় না, তো দুনিয়া শেষ, এরপরে আখিরাত তো শেষ হইলই। এই জন্য আমার হাবিব বলেন ফাজফার বিদাতির দিন, এই যখন তোমরা স্ত্রী নির্বাচন করবা, সন্তানের মা নির্বাচন করবা, তো নির্বাচন করার সময় অবশ্যই আগে দিন নির্বাচন করো, দিন। ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মশহুর ঘটনা, কয় মিনিট আছে? আচ্ছা, অল্প সময় আছে, এই ঘটনা বলে শেষ করে দিচ্ছি, আগামী সপ্তাহে চলে যাব ইনশাআল্লাহ দ্বিতীয় অধিকার নিয়ে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই যে রাত্রে উনি ঘুরতেন না, খলিফা থাকা অবস্থায় এলাকায় টহল দিতেন, গোপনে প্রজাদের অবস্থা দেখতেন। তো একদিন ঠিক ফজরের আগ দিয়ে এক ঘরের পাশে গেছেন, তো মা মেয়ের কথা ওনার কানে আসছে, মা মেয়ের কথা। মা বলতেছে যে একটা কাজ করো, দুধ তো আজকে কি দহন করছি, এখন এই দুধ আমাদের কম হয়ে গেছে আজকে, হয় না 1-2 দিন হঠাৎ 2-4 কেজি 5 কেজি কম হয় না, যারা দুধের করে তারা তো জানে যে হঠাৎ 2 কেজি কম হয়ে গেছে, 5 কেজি কম হয়ে গেছে। আর বাজার ছিল আজকে 30 কেজি হবে দুধ, তো হয়েছে 25 কেজি। ওই যে আমি এখান থেকে একজনের কাছে দুধ নিতাম, তাহলে হুজুর এবার দিতে পারবো না, আজকে কম হয়ে গেছে, ওই যোগান যারা নেয় তাকে একটু দিতে হবে, আজকে কম হয়ে গেছে, দেওয়া যাবে না। আর মা বলতেছে, মা মেয়েকে বলতেছে, মা আজকে তো দুধ কম হয়ে গেছে, আর আমাদের তো অর্থের প্রয়োজন, তাহলে দুধ যখন কম হয়ে গেছে বাজারে নেওয়ার আগে ওতে একটু পানি মিশাই দাও, দুধ তো গাঢ়, সমস্যা হবে না, আমাদের টাকাটা উঠে আসবে। তখন ওই মেয়ে বলতেছে, মার মেয়ে, যে মা ওমরের নির্দেশ, কোনো রকম ভেজাল দ্রব্য কী করা যাবে না, ক্রয় বিক্রয় করা যাবে না, দুর্নীতি করা যাবে না। ওমর কিন্তু শুনতেছে দাঁড়ায়া, বাড়ির পাশে দাঁড়ায় শুনতেছে। তো মা বলতেছে, ওমর কি আর এখন শুনতেছে নি, আমাকে কথা দেখতেছে নি, আর পানি মিশানো হয়ে গেলে তো শেষ, ভিতরে কি আছে না আছে দেখা যায়নি, তো দাও মিশা। আর মেয়ে বলে, মা ওমরের আদেশ মানলাম না, ওমর না হয় মানুষ, কিন্তু ওমরের রব তো আমাদেরকে দেখতেছেন, ওমরের রব আমাকে দেখতেছেন, আমি কি করে পানি মিশাবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছেন, ফজরের আজান হয়েছে, নামাজ পড়াইছেন, পুলিশ পাঠাইছেন, ধরে নিয়ে আসো মা মেয়েরে। মা মেয়েরে কী করো, ধরে নিয়ে আস। ধরে নিয়ে আসছে, মহিলার তো অবস্থা খারাপ, নিশ্চিত ওমর টের পেয়ে গেছে, আজকে যে দুর্নীতি করতে চাইছিলাম ওমর জেনে ফেলছে। পুলিশ আইসে নিতে, অন্য কেউ তো আসে নাই, আইসে পুলিশ। আর পুলিশ যখন নিতে আসছে প্রেশান, আর মহিলা ভিতরে ঢুকছে, মা মেয়ে দুজনে ঢুকছে, মেম্বার থেকে ওমর নেমে গেছে, নেবে বলতেছেন, মা আপনি যদি রাজি থাকেন তো আমার সন্তানের জন্য আপনার মেয়েটাকে চাই। খলিফা নিজের সন্তানের জন্য বিয়ের প্রস্তাব দিচ্ছেন মেয়ের, গোয়ালিনী কিছুই তো নাই, তার কিছুই ছিল না, তার শুধু ফাজফার বিদাতির দিন আমার হাবিব বলেছিল
যে কিছু থাকার দরকার নাই, মাল নাই, সৌন্দর্য নাই, কিছুই নাই, শুধু দিন আছে, তো দিন হিসেবে মেয়েটাকে নিয়ে নাও, এরপরে যা বের হবে ভবিষ্যতে সব এক একটা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো ইতিহাস গড়বে। এই কন্যার গর্ভের থেকে যে সন্তানগুলো এসেছিল তারই নসলে জন্ম নিয়েছিল ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। মাত্র 2.5 বছরের ক্ষমতা পুরো দুনিয়া নড়াই দিছিল। খুব আল্লাহর ওলি বুজুর্গ ছিলেন। নতুন করে আবার খেলাফতের রূপ নিয়েছিল রাজ্যগুলো, যেহেতু উসমান, আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পরে খেলাফত কিছুটা কি হয়ে গেছিল, মানে এবার রাজ্য শুরু হয়েছিল, রাষ্ট্র পরিচালনা, খেলাফত ছিল না। যদি ইসলামী শাসন ব্যবস্থা ছিল, কিন্তু খেলাফতের আদল যেটা খোলাফায়ে রাশিদিনের যে আদল, সেই আদল ছিল না। ওমর ইবনে আব্দুল আজিজ ওই যে সেই কন্যার গর্ভের থেকে আসা নসল, সেই নসলের থেকে দ্বিতীয় বা তৃতীয় নাতি বা পুতা হবে, আমার এখন মনে নেই, তার সন্তান হলো এই ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে দ্বিতীয় ওমর বলা হয়। তো মা যখন দিনদার হবে ওমর ইবনে আব্দুল আজিজ জন্ম নেবে, মা যখন দিনদার হবে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি জন্ম নেবে, মা যখন দিনদার হবে হারুন চিশতি জন্ম নেবে, মা যখন দিনদার হবে খাজা মঈনুদ্দিন চিশতি জন্ম নেবে। এই জন্য আগে মা নির্বাচন করেন। এখন মা দিনদার খুঁজবেন, আপনি দিনদার হবেন না, তা তো হবে না। নামাজি মেয়ে খোঁজে, আপনি নামাজ পড়েননি, তা মাঝে মধ্যে ছুটে যায়। বাপ মা উভয় যখন দিনদার হবে, উভয় যখন হালাল খাবে, উভয় যখন সহি পথে চলবে, তো সন্তানাদি অটোমেটিক পেটের থেকেই জেহেন নিয়ে আসবে যে আমাকে হালাল পথে চলতে হবে, হালাল পথে চলতে হবে, হারাম থেকে দূরে সরতে হবে, দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সন্তানের অধিকার নিয়ে ইনশাআল্লাহ সামনে জুম্মা আলোচনা চলবে।